আসসালামু আলাইকুম। আমি একটা খবর চোখে পড়লো ঢাকা পোস্টে। পারিবারিক পরিবার নিয়ে পশু পাখির সান্নিধ্যে সাকিব আল হাসান। সাকিব আল হাসান এখন কানাডাতে গ্লোবাল টি-20 একটা ক্রিকেট খেলছেন। সাকিব আল হাসানকে নিয়ে এই মুহূর্তে কথা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, একটা উত্তাল রাজনৈতিক আন্দোলন চলছে। একটা কোটা বৈষম্য বিরোধী বা ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনের লোপ নিয়েছে। তো সাকিব আল হাসান একজন ক্রিকেটার, সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার আসলে এখন কিছু নেই। তারপর আমরা একটু রিপোর্ট একটু পড়ি। ক্রিকেটের অবসরে পরিবার নিয়ে কানাডায় টরন্টোতে সাফারি পার্কে ঘুরতে গেলেন সাকিব আল হাসান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমদ শিশির ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন ফ্যামিলি টাইম। সাকিব আল হাসানকে নিয়ে এখন স্পেশালি কথা বলার উদ্দেশ্য হচ্ছে সাকিব আল হাসান একজন বিতর্কিত ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ক্রিকেটকে পুঁজি করে অর্থ রোজগারের লিপ্সা সাকিব আল হাসানকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, একটা কি বলা যায় এটাকে, একটা দুষ্ট অর্থলোভী ছাড়া সাকিব আল হাসানকে কিছুই বলা যায় না। তারপরেও সাকিব আল হাসানকে এখন এই কথাটা বলছে এই কারণে, যেহেতু রাজনৈতিক আন্দোলন উত্তাল বাংলাদেশ, সেই উত্তাল আন্দোলনে বাংলাদেশে একটা ডামি সংসদ নির্বাচন হয়েছিল 2024 সালের 7 জানুয়ারি। সেখানে উনি বর্তমান সরকার শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পক্ষে একজন ডামি এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এমপি মানে হচ্ছে যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের জনগণের কথা বলবেন, জনগণের দুঃসময়ে পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক, সাকিব আল হাসান এই ব্যাপারে তো কোনো ব্যাপারে মন্তব্য করার কিছুই নেই, কারণ বললে সরকারের রোষানলে পড়তে হবে, টাকা পয়সা ইনকাম হয়তো কমে যাবে, হয়তো বা সরকারের রোষানলে পড়লে তার সেই কুকীর্তিগুলো তার পিছে হয়তো বা দুদক অথবা অন্যান্য বাহিনী লেলিয়ে দেওয়া হবে। তার চেয়ে বরং চুপ আছে, যদি সরকার যদি টিকে যায়, সাকিব আল হাসান আবার এমপি সাকিব আল হাসান হিসেবে বাংলাদেশে আসবে, ঘুরে বেড়াবে এবং মানুষ দেখবে জনপ্রতিনিধি যা সাকিব আল হাসান। আওয়ামী লীগেও হয়তো বা বাহবা পাবে, যেভাবেই হোক আওয়ামী লীগ তার দলটাকে যেহেতু একটা কি বলা যায় যে অর্থলোভীদের খোয়ার বানিয়েছে, সেই অর্থলোভীদের খোয়ারের ভিতরে সাকিব আল হাসান একজন অর্থলোভী খোয়ার আর খোয়ারের একজন ব্যক্তি, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সাকিব আল হাসান বাংলাদেশে কখন আসবেন, কিভাবে আসবেন, আদৌ আওয়ামী লীগ সরকারের পতনের পরে আসবেন কিনা আমরা জানি না। সাকিব আল হাসান কী করবেন না করবেন আমরা জানি না। তবে সাকিব আল হাসান ওই কানাডাতেই, যেহেতু বাংলাদেশের যেই সব জায়গায় বাংলাদেশের মানুষ আছেন তারা প্রত্যেকেই এই কোটা আন্দোলন অর্থাৎ সরকার বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলছে, যে নৃশংস গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলছে। তো সাকিব আল হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই সময় আপনি কি করছেন, বা তারপর সাকিব আল হাসানকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, একজন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে এরকম: দেশের চলমান আন্দোলনে তার প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কি করেছেন? তখন সেই দর্শক সাকিব আল হাসানকে জানায়, আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি, আমি তো আর এমপি না। যার কথার উত্তর তিনি শুধু বারবার বলছিলেন যে আপনি দেশের জন্য কি করেছেন, আপনি দেশের কি করেছেন। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা সাকিব আল হাসানকে সরিয়ে নিয়ে যায়। এ সময় ক্ষুব্ধ সাকিব দর্শকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য, এবং দর্শকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা সেই কথা উনি বলছিলেন। উনি বলছিলেন যে ভাবছিলেন যে ওখানেও হয়তো শেখ হাসিনার সরকার আছে, শেখ হাসিনার সরকারের পুলিশ, উনি টাকা দিবেন, অথবা উনি সাকিব আল হাসান ওনার কথাতে ওই দর্শককে ধরে হয়তো পেটাবে, পিটিয়ে লম্বা বানিয়ে দিবে, অথবা পিটিয়ে রক্তাক্ত করে দিবে, তাতে কিচ্ছু যায় আসে না। সাকিব আল হাসানের মতো ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট দলে আওয়ামী লীগ থাকলে হয়তো খেলবে, কিন্তু আমি আশা করব যদি কোনো কারণে, যদি আল্লাহ যদি রহমত হয় বা আমাদের আন্দোলন যদি বাংলাদেশের জনগণের আন্দোলন যদি সফল হয়, এই স্বৈরাচারী সরকার যদি, শেখ হাসিনা যদি পতন ঘটে, সাকিব আল হাসানকে বাংলাদেশে আর কোনোদিন আসতে যেতে না দেওয়া হয় সে ব্যবস্থা করবে বাংলাদেশের জনগণ। সে যাতে বাংলাদেশে আসার পর আশা যা প্রতিহত করবে বলে আমি আশা করি। এবং একটা জিনিস যেটা সত্য, সে এরপরে সে বাংলাদেশে আসবে কিনা সেটাও সন্দেহ, কারণ তার বউ বাচ্চা সব আমেরিকান নাগরিক, অটোমেটিক্যালি সেও আমেরিকান নাগরিক হবে। এই বাংলাদেশ হচ্ছে তার টাকা রোজগারের জায়গা। তো এই সব ব্যক্তিদেরকে এরপরের আমাদের বাংলাদেশের মানুষ সচেতনভাবে শুধু ঘৃণা করবে না, বয়কট করবে, এবং এরা যেন বাংলাদেশে আর কখনো আসতে না পারে সেই ব্যবস্থা করবে আশা করি। দেখা যাক ভবিষ্যৎ কি ঘটে। ধন্যবাদ।